হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাস পর্যন্ত আমরা সেট ও ফাংশন অধ্যায় 2 এর সেটের থেকে যত অঙ্ক ছিল সব সমাধান করেছি। আজকে আমরা ফাংশনের রিলেটেড কিছু অঙ্ক সমাধান করব, অর্থাৎ 2.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। 2.2 এর 10 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a is equal 3,4, b is equal 2,4 এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে, x belongs to a এবং y belongs to b, এবং আমাদেরকে একটি সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ একটি অন্যান্য নির্ণয় করতে হবে যেখানে x গ্রেটার দ্যান y হবে। x গ্রেটার দ্যান y হবে, ঠিক এরকম একটি সম্পর্ক বিবেচনা করে অন্যান্য নির্ণয় করতে হবে। x belongs to a, এই অংশটি দ্বারা কি বোঝায়? এই অংশটি দ্বারা বোঝা যাচ্ছে x হচ্ছে a এর উপাদান, এবং y belongs to b, এই দ্বারা বোঝা যাচ্ছে y হচ্ছে b সেটের উপাদান। এই যে x হবে x যে হবে সে হবে a সেটের উপাদান, অর্থাৎ এগুলো হবে x এর উপাদান, এগুলো উপাদানই x হতে পারবে, এর বাইরে হতে পারবে না। আর হচ্ছে y belongs to b, অর্থাৎ y এর যে উপাদানগুলো হবে সেগুলোই b সেটের উপাদান হবে, এই b সেটের উপাদানের বাইরে y হতে পারবে না। এবং আরেকটি শর্ত এখানে দেওয়া আছে x গ্রেটার দ্যান y, অর্থাৎ প্রথম উপাদান অর্থাৎ x উপাদানগুলো y উপাদান থেকে বড় হবে। যদি আমাদেরকে অন্যয় নির্ণয় করতে বলেছে, অন্যয় কথাটি থাকলেই, যদি কোশ্চেনে অন্যয় থাকে, অন্যয় নির্ণয় করা যদি থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? কার্তেশীয় গুণজ। অন্যয় নির্ণয় করা আসলে আমাদেরকে প্রথমে সেটের কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। তো আমরা a এবং b সেটের কার্তেশীয় গুণজ নির্ণয় করবো এখন। সলিউশন, a ও b সেটের কার্তেশীয় গুণজ a ক্রস b ইজ ইকুয়াল 3,4। সেটের চ্যাপ্টারে সেটের অনুশীলনে আমরা কার্তেশীয় গুণজ নির্ণয় করে শিখেছি। b সেটের উপাদান হচ্ছে 2,4। তো এটা কার্তেশীয় গুণজ নির্ণয় করলে কি হবে? প্রথম উপাদান দিয়ে এই যে এই সেটের উপাদানগুলোকে গুণ করতে হবে, তাহলে 3, হচ্ছে 2, এবং এগুলো কমা দিয়ে লিখতে হবে। তাহলে 3, হচ্ছে 4, 3, 3 দিয়ে গুণ করা হয়ে গেছে এবং 4 দ্বারা গুণ করবো, 4, 2, এবার 4, 4, এটি হলো আমাদের a ক্রস b। a ক্রস b নির্ণয়, তাহলে এটি হচ্ছে আমাদের কার্তেশীয় সেই গুণজটি, কার্তেশীয় গুণজ নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা এই সম্পর্কটি থেকে একটা অন্যয় নির্ণয় করবো, একটা সম্পর্ক নির্ণয় করবো। সম্পর্কটিতে বলা আছে x গ্রেটার দ্যান y, x হচ্ছে প্রথম উপাদানগুলো হচ্ছে x এর উপাদান, আর পরের উপাদানগুলো হচ্ছে y এর উপাদান, তাহলে x গ্রেটার দ্যান y হবে। এবং আরেকটি শর্ত দেওয়া আছে x belongs to a, y belongs to b, x হবে a সেটের উপাদান। আচ্ছা, তাহলে আমাদেরকে লিখতে হবে নির্ণেয় অন্যয়। নির্ণেয় অন্যয় ইজ ইকুয়াল x গ্রেটার দ্যান y, প্রথম উপাদানগুলো পরের উপাদানের থেকে বড় আছে, এরকম ক্রমজ হচ্ছে এখানে একটা,
এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, এখানে প্রথম উপাদান পরের উপাদান সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3,2 এবং আরেকটি উপাদান হচ্ছে 4,2। এটি হচ্ছে আমাদের নির্ণয় অন্বয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটি সলিউশন করবো। 11 নম্বর কোশ্চেন বলে দেওয়া আছে সি একটি সেট দেওয়া আছে 2,5 এবং ডি একটি সেট দেওয়া আছে 4,6,7 যদি হয় এবং x belongs to c, অর্থাৎ প্রথম যে উপাদানগুলো আছে এখান থেকে যে অন্যটা নির্ণয় করা হবে সেই অন্যের প্রথম যে উপাদান x এর উপাদানগুলো হবে c সেটের উপাদান, অর্থাৎ x এর উপাদানগুলো শুধু 2 এবং 5 হতে পারবে। এরপর বলা হচ্ছে y belongs to d, অর্থাৎ y এর যে উপাদানগুলো হবে সেগুলো d সেটের উপাদান হবে, সেগুলো y এর উপাদানগুলো 4, 6 এবং 7 এগুলোই হতে পারবে। এবার আরেকটি শর্ত আছে সেটা হচ্ছে x plus 1 less than y, x এর সাথে, এর অর্থ হচ্ছে x এর সাথে 1 যোগ করলেও y এর থেকে ছোট হবে, x plus 1 less than y। তাহলে যদি আমাদেরকে অন্যয় নির্ণয় করতে হবে তাহলে প্রথমে অন্যয় পত্রে আসলে আমরা কি করব, অন্যয় পত্রে আসলে আমরা প্রথমে কার্তেশীয় গুণজ করব। দুটি সেটের কার্তেশীয় গুণজ করি, সি এবং ডি সেটে যদি আমরা কার্তেশীয় গুণজ করি সি ক্রস ডি ইজ ইকুয়াল 2,5 ক্রস হচ্ছে ডি, ডি সেটের উপাদান হচ্ছে 4, 6 and 7। কার্তেশীয় গুণজ করো, কার্তেশীয় গুণজ নিয়ম অনুযায়ী প্রথম উপাদান দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 2,4 কমা এবার 2 দিয়ে 6 কি, তাহলে 2,6, এবার 2 দিয়ে 7 কি, তাহলে হচ্ছে 2,7। এবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 4 করে গুণ করলে হবে 5,4। এবার 5 দিয়ে 6 কি গুণ করলে হবে 5,6। এবার 5 দিয়ে 7 দিয়ে গুণ করলে হবে 5,7। এটি হচ্ছে আমাদের সি ক্রস ডি, সি এবং ডি সেটের কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজ থেকে আমাদের অন্যয়টি নির্ণয় করতে হবে। অন্যয়টি নির্ণয় করার আগে আমাদেরকে এই তিনটি জিনিস ফলো করতে হবে। অন্যয়টি নির্ণয় করার সময় আমাদেরকে অবশ্যই তিনটি জিনিস ফলো করতে হবে, অর্থাৎ x belongs to c হবে এবং y belongs to d হবে। এখানে প্রত্যেকটি ক্রোমোজোমের অটোমেটিক x belongs to c এবং y belongs to c ইতিমধ্যে হয়েই রয়েছে। y এর উপাদানগুলো d এর উপাদান আর x এর উপাদানগুলো হচ্ছে c সেটের উপাদান। এরপর আমাদেরকে আরেকটি শর্ত দিতে হবে, সেটা হচ্ছে x plus 1 less than y, অর্থাৎ আমরা যদি x এর সাথে 1 যোগ করি, x এর উপাদানের সাথে যদি 1 যোগ করি তারপরও সেটা y এর থেকে ছোট হবে। আমরা প্রথম ক্রোমোজোমটাতে দেখি x হচ্ছে 2, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 3, আর আমাদের y এর উপাদানটা হচ্ছে 4। তাহলে x এর সাথে 1 যোগ করার পরেও এই যে x এর উপাদান হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করার পরেও আমাদের কত হচ্ছে 3, যেটা হচ্ছে y এর উপাদান। y এর উপাদান হচ্ছে এখানে 4, সেটার থেকে ছোট, অর্থাৎ আমাদের এই যে ক্রোমোজোমটি রয়েছে সেটি আমাদের শর্ত মেনে চলতেছে। হচ্ছে নির্ণয় অন্যয়টি লিখতে পারি। অন্যকে সাধারণত s দ্বারা লেখা হয়, s is equal, তাহলে প্রথম ক্রোমোজোম আমরা পেলাম 2,4। এরপর দেখবো এটাতে দেখি, এখানে x এর উপাদান হচ্ছে 2 আর y এর উপাদান হচ্ছে 6। তাহলে আমরা সম্পর্কটা দেখি, x এর উপাদান হচ্ছে 2 লিখলাম, x এর উপাদানের সাথে 1 যোগ করলাম, আর তারপরে লিখলাম হচ্ছে 6, y এর উপাদান হচ্ছে 6। তাহলে এই শর্তটি এও মানতেছে, এই ক্রোমোজোমটিও আমাদের এই শর্তটি মানে। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে
2,6। এর পরের ক্রোমোজোমটি দেখি, পরের ক্রোমোজোমটিও মানবে। পরের ক্রোমোজোমে এক্স এর উপাদান হচ্ছে 2, তোর সাথে যদি আবার 1 যোগ করি, এরপর ওয়ার উপাদান হচ্ছে 7, 7 অবশ্যই 2 + 1 এর থেকে বড়। তাহলে আমাদের এই অন্যটিও, অর্থাৎ এই ক্রোমোজোমটিও অন্যটি আসবে 2,7। এর পরের যে ক্রোমোজোম সেটাতে দেখি 5,4। এখানে এক্স এর উপাদান হচ্ছে 5, ওয়াই এর উপাদান হচ্ছে 4। তাহলে এক্স এর উপাদান হচ্ছে 5, 5 লিখলাম। এক্স এর উপাদানের সাথে 1 যোগ করলাম, যোগ করার পর এই ক্রোমোজোমটিতে ওয়াই এর উপাদান কত? 4। 5 + 1 is less than 4। এটা কি ঠিক? এটা নট লেস দ্যান। কখনোই 5 + 1 4 এর থেকে ছোট নয়। তাহলে আমাদের এই শর্তটি মানতেছে না, এটি হচ্ছে না। এর পরের ক্রোমোজোম দেখি, পরের ক্রোমোজোম হচ্ছে এক্স এর উপাদান হচ্ছে 5, ওয়াই এর উপাদান হচ্ছে 6। তাহলে এক্স এর উপাদান হচ্ছে 5, এক্স এর উপাদানের সাথে 1 যোগ করলাম এবং ওয়াই এর উপাদান হচ্ছে 6। তাহলে 6 এখানে লিখলাম। তাহলে 5 যোগ 1 কত হলো? 6। আর এখানে হলো 6। তাহলে 6 = 6 হয়ে গেল। কিন্তু আমাদের কি হতে হবে? ওয়াই এর উপাদানটি বড় হতে হবে। ওয়াই এর উপাদানটি বড় হলো না, সমান হয়ে গেল, তাহলে এটা ক্রোমোজোমও হবে না। এবার হচ্ছে 5,7। 5,7 এক্স এর উপাদান হচ্ছে 5, ওয়াই এর উপাদান হচ্ছে 7। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স এর উপাদান শুধু 1 যোগ করলাম এবং এখানে ওয়াই এর উপাদানটি লিখলাম, অর্থাৎ এখানে যোগ করে হলো 6 আর এখানে তো ওয়াই এর উপাদান 7 ছিল। তাহলে এটা ঠিক। তাহলে আমরা ওই ক্রোমোজোমটি লিখতে পারি 5,7। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় অন্যায়। এরপরে আমরা 12 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 12 নম্বর কোশ্চেনে বলা আছে f of x একটা ফাংশন দেওয়া আছে, f of x = x⁴ + 5x - 3। এবং এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে f of -1, f of 2 এবং f of ½ এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এর দেওয়া আছে x এর একটা ফাংশন দেওয়া আছে x⁴ + 5x - 3। f of 1, f of -1, f of -1 অর্থ হচ্ছে আমাদেরকে এখন এই x এর জায়গায় -1 ইনপুট করতে হবে। এখানে যদি আমরা x এর জায়গায় -1 বসাই তাহলে হচ্ছে -1 পাওয়ার হচ্ছে 4 + 5 × -1 -3। তাহলে -1 এর পাওয়ার যদি এখন 4 হয় তাহলে কি হবে? আমরা তো জানি 1 এর উপর যত পাওয়ার দেওয়া থাক এটা সবসময় 1ই হবে। কিন্তু চিহ্ন কি হবে? যদি -1 এর উপর যদি পাওয়ার থাকে n যে কোনো সংখ্যা, তাহলে +-1 হতে পারে। এখন +1 হবে নাকি -1 হবে সেটি আমাদেরকে কি দেখে বুঝতে হবে? এই -1 এর পাওয়ার দিয়ে বুঝতে হবে। -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে হবে 1, আর যদি বিজোড় হয় তাহলে -1, পাওয়ার যতই থাক। এখানে -1 এর পাওয়ার হচ্ছে 4, এটি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটি হবে আমাদের 1। 5 আর -1 গুণ করলে হবে -5, আর ওদিকে ছিল -3। তাহলে এখানে 1 -3 and -5 আর -3 যোগ করলে হচ্ছে -8। তাহলে হচ্ছে -7। এটি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে f of -1। এরপর আমরা f of 2 নির্ণয় করব। তাহলে f of x = আবার লিখবো x⁴ + 5x - 3। তাহলে f of 2 মানে হচ্ছে x এর জায়গায় কত বসবে? এখন 2 বসবে। তাহলে x এর জায়গায় 2 পাওয়ার হচ্ছে 4 + 5 × 2 - 3। তাহলে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে কি? 2 পাওয়ার 4, এটি 2 হচ্ছে কি আমাদের ভিত্তি, 2 হচ্ছে ভিত্তি, আর 4 হচ্ছে এটাকে ঘাত বলা হয় বা সূচক বলা হয় অথবা পাওয়ার বলা হয়, যে কোনো একটি বলতে হবে।
এটাকে সাধারণত আমরা সূচকই বলি। তাহলে 2 পাওয়ার 4, এখানে ভিত্তি হচ্ছে 2, 2 এর সূচক হচ্ছে কত 4, 2 এর সূচক যখন 4 হয় তখন আমরা এভাবে লিখতে পারি a পাওয়ার যদি b হয়, এর অর্থ হচ্ছে a পাওয়ার b এর অর্থ কি, a পাওয়ার b এর হচ্ছে এই ভিত্তিকে b বার গুণ, ভিত্তিকে পাওয়ার যত থাকবে ততবার গুণ। এখানে যদি আমরা a স্কয়ার লিখি তখন কি লিখি, a গুণন a, অর্থাৎ এখানে ভিত্তি ছিল a আর পাওয়ার ছিল 2, আমরা ভিত্তিকে পাওয়ারের সমান গুণ করেছি, অর্থাৎ ভিত্তিকে a কে পাওয়ার আছে 2, এই তার জন্য 2 বার গুণ করা হয়েছে। এখন যদি a কিউব থাকে তাহলে আমরা ভিত্তিকে কতবার গুণ করব, পাওয়ার আছে 3, তাহলে ভিত্তিকে আমরা 3 বার গুণ করব, তাহলে a গুণন a গুণন a। ঠিক একইভাবে 2 পাওয়ার 4, এখানে ভিত্তি হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা ভিত্তিকে কতবার গুণ করব, পাওয়ার হচ্ছে 4, ভিত্তিকে ঠিক ততবার গুণ করব। অনেকে করবে হচ্ছে 2 × 4 = 8, এটি করে দিয়ে আসবে এবং বলবে যে বাহ খুব ভালো এগিয়ে এসেছি, কিন্তু আসলে ভুল করে এসেছি। আমাদেরকে 2 পাওয়ার 4 নির্ণয় করতে হবে, অর্থাৎ ভিত্তিকে 4 বার গুণ করতে হবে। তাহলে ভিত্তি হচ্ছে 2, 2 কে আমাদের 4 বার গুণ করতে হবে, 2 এর সাথে 4 না, তাহলে এটি গুণ করলে হবে 16। তাহলে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, প্লাস 5 দুগুণ হচ্ছে 10, -3, প্লাস গুলো হচ্ছে 26, -3 তখন হচ্ছে 23, এটা হচ্ছে অ্যান্সার। এরপর f of x আবার লিখব x পাওয়ার 4 5x - 3। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে f of হাফ, তাহলে x এর জায়গায় কি হবে, x এর জায়গায় হাফ, x এর জায়গায় হবে হাফ, পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3, 1 এর পাওয়ার যদি 4 দিই তাহলে তো 1 ই হয়, আর 2 পাওয়ার 4 দিয়ে আমরা একটু আগে দেখলাম কত হয়, 16 হয়, 16। এবার হচ্ছে প্লাস, উপরে হচ্ছে 5 নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। এবার আমরা কি করব, লসাগু করব, 2 আর 16 লসাগু করলে কত হবে, 2 16 আর 2 আমরা লসাগু করি 16 হবে, লসাগু দিয়ে ভাগ করলে হবে 1, আবার 1 দিয়ে উপরে গুণ করলে হবে 1, আর দিয়ে যদি আমরা লসাগু ভাগ করি তাহলে হবে 8, আর উপরে 8 দিয়ে গুণ করলে হবে 40, মাইনাস হচ্ছে এখানে নিচে তো 1 ছিল, তাহলে আমাদেরকে সরাসরি লসাগু দিয়ে গুণ করতে হবে, 3 × 16 = 48, তাহলে হচ্ছে 40 যোগ 1 হচ্ছে 41 মাইনাস 48, নিচে হচ্ছে 16, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত 7 -7 বাই হচ্ছে 16, -7/16 কি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 13 নম্বর কোশ্চেনে আমরা সমাধান করি। এরপর আমরা 13 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 13 নম্বর কোশ্চেনে দেওয়া আছে f of y = y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 4। এটি হচ্ছে y এর একটি ফাংশন এবং এখানে বলে দেওয়া আছে f of -2 = 0, f of -2 যদি 0 হয় তাহলে k এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ যদি f of y = y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 এটি একটি ফাংশন হয় y এর, তবে k এর কোন মানের জন্য f of -2 = 0 হবে, k এর কোন মানের জন্য f of -2 = 0 হবে আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে, অর্থাৎ f of -2 আমাদের আগে নির্ণয় করতে হবে, -2 নির্ণয় করার পর সেটিকে আমাদেরকে 0 ধরতে হবে, শর্তমতে সেটিকে 0 লিখে সেখান থেকে k এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা f of -2 নির্ণয় করি, f of -2, তাহলে y এর জায়গায় শুধু -2 বসিয়ে দেব,
মাইনাস টু পাওয়ার হচ্ছে কিউব প্লাস কে মাইনাস টু ওয়াই উপর স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস ফোর গুণন ওয়াই ওয়াই হচ্ছে মাইনাস টু মাইনাস হচ্ছে এইট। আচ্ছা, টুর উপর কিউব দিলে আমরা কি জানি, টু হচ্ছে ভিত্তি, পাওয়ার আছে থ্রি, তার মানে ভিত্তিটা তিনবার গুণ করতে হবে। ভিত্তিকে তিনবার গুণ করলাম, দুই গুণ দুই গুণ দুই, হচ্ছে টু পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু এইট। এরপর যদি আমরা মাইনাস টুর উপর কিউব নির্ণয় করি, তাহলে ভিত্তি হচ্ছে আমাদের কি মাইনাস টু আর পাওয়ার আছে থ্রি, তাহলে মাইনাস টু কে আমরা কতবার গুণ করবো, তিনবার। তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু, এই যে মাইনাস টু গুণ করলে হচ্ছে ফোর প্লাস ফোর, আর এখানে আছে মাইনাস টু, তাহলে হচ্ছে মাইনাস এইট। অর্থাৎ সামনে ভিত্তির সামনে যদি মাইনাস চিহ্ন থাকে এবং পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সাইন অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস এইট প্লাস কে, এবং এখানে ভিত্তির সামনে মাইনাস আছে কিন্তু পাওয়ার হচ্ছে জোড়, তাহলে এটা জোড় হবে। তাহলে দুই দুগুণ হচ্ছে চার, এখানে কে ছিল মাইনাস ফোর আর মাইনাস টু, মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, চার দুগুণ এইট, এখানে হচ্ছে মাইনাস এইট। তাহলে হচ্ছে সামনে যদি ফোর কে লিখি, ফোর কে মাইনাস হচ্ছে এইট, আর এখানে প্লাস এইট মাইনাস এইট জিরো। তাহলে আমাদেরকে বলে দিচ্ছে এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল জিরো। তাহলে আমরা এখন শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে এফ অফ মাইনাস টু এর সমান কত পাইলাম, এই যেটা ফোর কে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর কে ইজ ইকুয়াল টু, টু কে যদি এদিক পার করাই দেয় তাহলে হবে প্লাস টু, তাহলে কে ইজ ইকুয়াল টু টু বাই ফোর। অতএব কে ইজ ইকুয়াল টু, এখানে কাটলে হবে টু, ওয়ান বাই টু। কে এর মান হচ্ছে ওয়ান বাই টু। এর অর্থ হচ্ছে প্রদত্ত যে ফাংশনটি রয়েছে, এই প্রদত্ত ফাংশনে যদি কে এর মান হাফ বসানো হয় তাহলে ফাংশনটির মান জিরো হবে।